धन्यवाद यीशु। थैंक यू जीसस। हाथ के हिला हर एक व्यक्ति बोलो प्रभु যেন আমার জীবনে বড় উদ্ধার বড় ছুটকারাকে যেন আমি দেখতে পাই, আত্মাতে আমি উন্নতি পেতে পারি, সামর্থ্যে বাড়তে পারি, আমার পরিবার আমি সেম না থাকি যেন। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ यीशु। थैंक यू जीसस। लोग हेटुते आसुक वाक्य के बाइबल के उठाक बोलो प्रभु जे वाक्य के सुनबो से वाक्य द्वारा सगुण फल सुख कोन अंधकार शक्ति সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারে। আমেন। সকলে জিএসকেল চ্যাপ্টার বার করব। জিএসকেল চ্যাপ্টার বহুতই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে বাইবেলের। বহুত মেজর একটা ঈশ্বরের জোন ছিল, একটা বড় ঈশ্বরের প্রফেট ছিল, ভাববাদী ছিল জিএসকেল। বড় বড় ভবিষ্যৎবক্তার মধ্যে জিএসকেল একটা ভবিষ্যৎবক্তা ছিল। আর জিএসকেল এখানে ইসরায়েলিদের পাপের কথা, দর্শনের কথা, অনেক কিছু বিষয়, জিহুদীদের চেতনার বিষয় এখানে পুরো চ্যাপ্টার যদি পড়ি এগুলো লেখা আছে। কিন্তু যে ওয়ার্ড আজকে আমরা পড়ব জিএসকেল চ্যাপ্টার 3 অধ্যায় 1 পদ থেকে, পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তোমার কাছে যাহা উপস্থিত তাহা ভোজন করো, এই পুস্তকখানি ভোজন করো এবং ইসরায়েল কুলের নিকটে গিয়া তাহাদের সহিত কথা বলো। তখন আমি মুখ খুলিলাম আর দেখো তিনি আমাকে সেই পুস্তক ভোজন করাইলেন। আর তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, আমি তোমাকে যে পুস্তক দিলাম তাহা জঠরে গ্রহণ করিয়া উদর পরিপূর্ণ করো। তখন আমি তাহা ভোজন করিলাম আর তাহা আমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিল। সকলে বলুক আমেন। সকলে হাতকে উঠান আর বলো ধন্যবাদ যিশু। বলো প্রভু তোমার জীবিত বাক্যের গভীর ভেদ আমি যেন বুঝতে পারি, তোমার জীবিত বাক্যের গভীর ভেদ আমি যেন বুঝতে পারি, আর আমার জীবন সেম না থাকুক। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। हर एक व्यक्ति के एक विषय बहुत ध्यान करते हैं और सेटा होच्छे निजेर आत्मिक जीवनेर विषय। कारण लोकरा भावे अच्छा आमार परिवारे এই বিষয়টা বেশি উন্নতি হলে बहुत যেন সুখ আসবে, তো সব কিছু যেন পুরা হয়ে গেছে। কিন্তু আপনার জীবনে ব্লেসিং কত বড় আছে, কত প্রপার্টি আছে, ঈশ্বরের এতে কোনো যায় আসে না। ঈশ্বর এতে অত ইন্টারেস্টিং নেই। ঈশ্বরের বেশি ইন্টারেস্টিং হচ্ছে আপনার আত্মিক জীবন, যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আপনার কতটা, ঈশ্বরের প্রতি প্রেম আপনার কতটা, ঈশ্বরের প্রতি ভালোবাসা আপনার কতটা, কতটা সমর্পিত জীবন আপনি ঈশ্বরের চরণে আপনি কাটান, এইটা ঈশ্বর দেখে কোনো ব্যক্তির জীবনে। আমেন। ঈশ্বর কারো না তো তার ব্যাকগ্রাউন্ড চেক করে, না তো লোকদের রূপ রং দেখে, না তো লোকদের প্রপার্টি দেখে। নো, ঈশ্বরের প্রতি তার আত্মিক জীবন কেমন, তার প্রেয়ার লাইফ কি, তার সমর্পিত জীবন কি, সে কি বাক্য ফলো করে, ঈশ্বরের জন্য সে কি করার জন্য রাজি আছে, আর তার মতলব ঈশ্বরকে তার হৃদয়ে কীরকম স্থান দিয়েছে, এইটা ঈশ্বর বেশি কোনো ব্যক্তির জীবনে ধ্যান দেয়। সকলে বুঝতে পেরেছি? হ্যাঁ কি না? কি ধ্যান দেয় আমাদের জীবনে ঈশ্বর? আমাদের সম্পত্তি, প্রপার্টি, না আত্মিক জীবন? হ্যাঁ, মতলব সম্পর্ক কীরকম রেখেছি ঈশ্বরের সঙ্গে, যে বিষয়টা पर লোকদেরকে বেশি ধ্যান দেওয়ার আছে, আর সেটা হচ্ছে লোকদের আত্মিক জীবনের पर ধ্যান আরও বাড়াতে হবে। কোন জীবনের ধ্যান বাড়াতে হবে? আত্মিক জীবনের ধ্যান বাড়াতে হবে। কারণ যেভাবে দুনিয়াতে অন্ধকার বাড়ছে, যেভাবে দুনিয়াতে প্রবলেম বাড়ছে, তো লোকরা যদি ফলবন্ত হতে চাইছে, তো লোকদের জীবনে আত্মিক জীবনে বেশি ধ্যান দিতে হবে। আর সেটা ঈশ্বরের বাক্য দ্বারা হবে। এখানে লেখা আছে যে জিএসকেলকে ঈশ্বর বলিলেন যে এ পুস্তক ভোজন করো। আর জিএসকেল যে মুহূর্তে সে পুস্তক ভোজন করলো, मतलब से वाक्य खेलो, से पुस्तक के खेलो दर्शने। बाइबल बोलছে আমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিল, মধুর ন্যায় মিষ্ট লাগিল।
এত মিষ্টি লাগলো ঈশ্বরের বাক্য। অনেক সময় লোকরা ভাবে যে আমি প্রভুতে এসে গেছি। আগে তো কেউ নিন্দা করতো না, কিন্তু প্রভুতে এসে গেছি ভাই, দুনিয়ার লোক নিন্দা করতে শুরু করে। হ্যাঁ, হ্যাঁ কি না? হয়তো। হালেলুয়া। আর একটা ব্যক্তি যখন দুনিয়াতে থাকে তখন কেউ নিন্দা করে না ভাই, কিন্তু যে মুহূর্তে সে প্রভুতে আসে তো রিলেটিভ হার ব্যক্তি নিন্দা করতে শুরু করে। কারণ শয়তান চায় না যেন আপনার জীবনে বড় উদ্ধার আসুক, আপনার লাইফ ফ্রি হোক, ডেলিভার হোক নেশা থেকে, দুষ্ট আত্মা থেকে। এটা অন্ধকার শক্তি চায় না। হালেলুয়া। কিন্তু ঈশ্বরের বাক্যতে এমন কিছু গ্রেস আছে, ঈশ্বরের মুখের শব্দতে এমন কিছু পাওয়ার আছে যেটা কোনো মানুষকে প্রেরণা দেয়, কোনো মানুষকে বল দেয় আত্মাতে, কোনো মানুষকে প্রভুতে আগে বাড়তে শেখায়। এই জন্যই তো বাক্য বলছে যে বাক্য যখন আমি গ্রহণ করলাম, পুস্তক যখন খেলাম, সেটা আমার মুখে বহুত মিষ্টি লাগলো। বাক্য কীভাবে মিষ্টি লাগতে পারে? যদি বাইবেল পড়ে দেখি যে যীশু খ্রিস্টের শিষ্যদের মধ্যে প্রধান শিষ্য ছিলেন, সেটা পিতর ছিল। আর পিতর যখন প্রচার করতে যেত তো জবরদস্ত প্রচার করতো। কোনো কোনো টাইমে লোকরা তার নিন্দা তাড়না করতো। বাক্যতে লেখা আছে এক জায়গায় পিতরকে যখন ধরা হয়েছে আর তাকে প্রচার করতে মানা হচ্ছে, আর তার পিঠে কিন্তু বেত মারা হচ্ছিল, লাঠি মারা হচ্ছিল। কি মারা হচ্ছিল? হ্যাঁ, কার কারণে? প্রভুর কারণে। কার কারণে? কিন্তু বাক্য যদি পড়ি, সেই পিতর প্রভু যীশু খ্রিস্টের শিষ্য লাঠি খেয়ে ভাই ঘরে ভাই এসে নাচছে। ঘরে মণ্ডলীতে এসে এত খুশি, এত ওয়ার্শিপ করে করে নাচছে, খুশি যে প্রভুর নামের কারণে আমার নিন্দা আমি পেয়েছি, তাতে আমি বহুত খুশি, আমার লাইফ যেন ধন্য হয়ে গেল। মতলব সেই বাক্য মুখে কি লাগছিল? মিষ্টি। ঈশ্বরের বাক্য মুখে কি লাগছিল? আর সত্যি ঈশ্বরের বাক্য মুখে মিষ্টি লাগে যখন লোকরা সেই বাক্যকে খেতে শুরু করে। এরপর লোকদেরকে কি করতে হবে? মণ্ডলীর লোকদেরকে বাক্য খেতে হবে, আত্মাতে বাক্য খেতে হবে। এই জন্য যখন আপনার কোনো রোগীর প্রবলেম বেড়ে যায় তো হসপিটালে নিয়ে গিয়ে কী করে যে আচ্ছা কে ভাই আগে স্যালাইন দাও। স্যালাইন দেয় কি না? কেন? এখানে চ্যানেল বানিয়ে দেয়, আচ্ছা ইঞ্জেকশন সেখান দিয়েই পুশ করছে, আচ্ছা খাবার সেখান দিয়েই যাচ্ছে, অনেক কিছু মেডিসিন সেখান দিয়েই যাচ্ছে। আর তার সেই ব্যক্তির গোটা শরীরে খাবার যাচ্ছে, মেডিসিন যাচ্ছে সেই চ্যানেল দ্বারা, সেই স্যালাইন দ্বারা। গোটা বডিতে রক্ততে মিশে যাচ্ছে আর তার বডি ধীরে ধীরে রিকভার হতে শুরু হচ্ছে। অটোমেটিক মতলব বডিতে খাদ্য ঝুঁকে যাচ্ছে সেই চ্যানেল দ্বারা, অটোমেটিক ব্লাডে পাওয়ার আসছে, অটোমেটিক বডি সুস্থ হচ্ছে, ফ্রি হচ্ছে। ধীরে ধীরে সেই ব্যক্তি কিন্তু কিছু টাইম পর কমপ্লিট সুস্থ হয়ে যায় একদম। আমেন, আমেন। কেন? কারণ তার ব্লাডে মেডিসিন গিয়েছিল, রক্ততে ওষুধ গিয়েছিল। কোথায় গিয়েছিল? হ্যাঁ, যদি মুখ দিয়ে খায় এটাও পেটে যায়, আর পেট থেকে সেখান থেকেও হজম করে কোথায় সেই ওষুধটা রক্ততে যায়, স্যালাইন দিয়েও রক্ততে যায়। হ্যাঁ কি না? তেমনি লোকরা বাক্য যে আছে, ঈশ্বরের বাক্য যে আছে, এটা কান দিয়ে শুনি আমরা। কি দিয়ে শুনি? আর সেটা কোথায় যায়? আত্মাতে যায়। সেই বাক্য আত্মাতে যায়, আপনার হৃদয়ে যায়। আর হৃদয়ে যা কিছু অবিশ্বাস থাকে, হৃদয়ে যা কিছু কনফিউশন থাকে, সেগুলো দূর হতে শুরু হয়ে যায় বাক্য শুনতে শুনতে। কারণ বাক্যের মধ্যে পাওয়ার আছে, বাক্যের মধ্যে সামর্থ্য আছে, বিশ্বাস বাড়তে শুরু করে। এই জন্যই তো লোকরা অনেক সময় মণ্ডলীতে আসে একরকম ঝিমিয়ে, কিন্তু ফিরে যায় ভাই তাজা সতেজ হয়ে একদম। আমেন, আমেন। কেন? ঈশ্বরের বাক্যের মধ্যে পাওয়ার আছে। বাইবেল বলছে যে ঈশ্বর জিসকেলকে বলছে যে এই বাক্য খাও, ভোজন করো ভাই, খাও। আপনাকে বাক্য খেতে হবে একদম। এমন বাক্যের সঙ্গে সম্পর্ক আপনার জীবনে বাড়াতে হবে যে আচ্ছা
বাক্যতে এটা লেখা আছে, আচ্ছা এটা মানা আছে, ঠিক আছে নেশা মানা আছে, ঠিক আছে নেশা আমি করবো না, মতলব আমি বাক্যকে খাচ্ছি। কি করছি? কি করছি বাক্যটাকে? আর যদি আমি বাক্য শুনেও যদি নেশা করছি, মতলব বাক্য তো ভাই মুখে নিচ্ছে কিন্তু ভেতরে গিলছি না, চুনকামের মতো আবার ফেলে দিচ্ছি। তো বাক্য রক্ততে গেলে, আত্মাতে গেলে তবে তো ফল আসবে, হ্যাঁ কি না? ওষুধ যদি রক্তর সঙ্গে না মেশে সেই ব্যক্তি সুস্থ হবে? জোরসে বলবো হ্যাঁ কি না? আপনার বাচ্চা মাঝে মাঝে করে না, বাবু ওষুধ খা ওষুধ খা, মুছে, আর সে কী করছে, গপ করে গিলে নিয়ে ব্যাস আবার ফেলে দিচ্ছে। আর মা পরেশান ভাই, ছেলে ওষুধই গিলছে না। মা জানে যে পেটে যতক্ষণ ওষুধ যাচ্ছে না এ ভাই ফল আসবে না। তেমনি ঈশ্বরের ওয়ার্ডও আপনার জীবনে সেম একদম। সেই বাক্য আপনি কান দিয়ে শোনেন, আত্মাতে যায়, আর সেটা আত্মাতে আপনি মনন করতে শুরু করেন। যখন কিছু চ্যালেঞ্জ আসছে, আচ্ছা আচ্ছা কিছু আর্থিক প্রবলেম হচ্ছে, ঠিক আছে বাক্যতে লেখা আছে যে সদাপ্রভু আমার পালক, আমার জীবনে কোনোদিন অভাব হবে না। সেই বাক্য আত্মাতে পবিত্র আত্মা আপনাকে খেয়াল করছে, আপনার মধ্যে হিয়াব চলে আসে, সাহস চলে আসে। এভাবে কোনো ব্যক্তি প্রভুতে বাঁচতে শেখে, আগে বাড়তে শেখে। আচ্ছা এই লাইফে এই প্রবলেম চলছে, আচ্ছা বিরোধ চলছে, ঠিক আছে, আচ্ছা আমার পাস্টারের জীবনে এরকম ঈশ্বর তাকে সুরক্ষা দিয়েছে, এরকম ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখে এসেছে, আচ্ছা ঠিক আছে সেই সাক্ষ্যই আমার জীবনে আমি বিশ্বাস করছি, সেই সাক্ষ্যই আমার জীবনে রিসিভ করছি। তো অনেক সময় টেস্টিমনির সাক্ষ্য দ্বারাও ঈশ্বর আপনাকে আপনার জীবনে কাজ করেন। আমেন, আমেন। মোট কথা ঈশ্বরের পাঠ, ঈশ্বরের অংশ, জীবিত বাক্য, সাক্ষ্য আপনার হৃদয় আত্মাতে ভরা থাকতে হবে। একদম খেতে হবে বাক্য। কি খেতে হবে? লোকরা যাক, যেটা লোকরা খাবে তো সেরকমই তার বডি থেকে স্মেল আসবে। যাও কাকে 4টে পেঁয়াজ দিন কাউকে, তো তার বডি থেকে পেঁয়াজ গন্ধ আসবে কি না? হ্যাঁ, আপেল দিক কাউকে, আপেল গন্ধ আসবে কি না? হ্যাঁ কি না? রসুন দিক কাউকে। যখন কোনো ব্যক্তি বাক্য খেতে শুরু করবে সত্যিকারের একদম, আমেন, তো তার জীবনে ঈশ্বরের বাক্যের ঝলকও দেখা যাবে একদম। আমেন। ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকল। মানে তার জীবনে চেঞ্জিং আসবে একটা, ঈশ্বরের অনয়েন্টিং তার জীবনে ফ্লো করবে, তার জীবনে একটা আজব সা খুশি আসতে শুরু করবে, শান্তি আসতে শুরু করবে। এবার লোকরাও বুঝতে হবে, যাও এর হলো কি, এর পরিবর্তন হলো কি এর জীবনে, এ আগে তো এরকম ছিল না, এ কী চেঞ্জিং হলো, যে আগে মনমরা হয়ে থাকতো, এখন আত্মাতে ব্লাডে যীশু খ্রিস্টের বাক্য এসে গেছে একদম। আমেন, আমেন। আর যত দিন যাচ্ছে আমাদের আত্মিক জীবনে বেশি ধ্যান দিতে হবে, কারণ ঈশ্বর আমাদের আত্মিক জীবনকে বেশি ধ্যান রাখে আর বেশি গুরুত্ব রাখে সব কিছুর ঊর্ধ্বে। যে কার কতটা আত্মিক জীবন আছে সেটা ইম্পর্টেন্ট আছে। এরপর লোকরা বাক্য কীভাবে খাবো লোকদেরকে শিখতে হয়। বাক্য মতলব পড়তে হবে, আমাকে বাক্য পড়তে হবে। যদি কেউ পড়তে না জানে, রিডিং পড়তে শিখুন, বেশি টাইম লাগবে না, 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে লোকরা শিখে যাবে। কারণ কোনো ব্যক্তি আজ যদি কোনো ব্যক্তি শুকিয়ে আছে আত্মাতে, লাইফে, জীবনে অনেক কিছু বিষয়ে, তো তার জীবনে বাক্যের টনিক আত্মাতে ঠিকঠাক যাচ্ছে না, এটাই ফারাক। লোকরা ঝেড়ে ফেলে একদম, আমি তো পড়তে জানি না, ব্যাস মানে ভাবছে বেঁচে গেছি। এতে আপনার জীবনে অনেক ক্ষতি হয়, আমি জানি। আপনি दूसरा কারো থেকে আপনার আত্মা ভাই দুর্বল থাকবে, दूसरा কারো থেকে আপনার আত্মিক বুদ্ধি দুর্বল থাকবে, दूसरा কারো থেকে আপনার দুনিয়াতে এমন এমন কাহিনী আছে যারা চোখে দেখতে পেত না, যারা কানে শুনতে পেত না, যারা মুখে বলতে পেত না, তারা ভাই লেখাপড়া শিখে গেছে আর তারা বই লিখছে দুনিয়াতে। লোকরা তাদের বই দুনিয়াতে পড়ছে।
আমেন। আর আজ যদি চোখে দেখাওয়ালা ব্যক্তি যদি বলো পড়াশোনা শিখতে হবে, আমি তো লেখাপড়া জানি না, চোখে দেখতে পায় না ভাই, কানে শুনতে পায় না, মুখেও বলতে পারে না, এমন ব্যক্তি লেখাপড়া শিখে যাচ্ছে কেন? আত্মিক জীবনের ভ্যালু লোকদেরকে দিতে হবে, আত্মিক জীবনকে আমাদের ভ্যালু দিতে হবে। কারণ আত্মিক জীবন যত লোকরা যত্ন করতে শিখবে, যত লোকরা আত্মিক জীবনের বিষয়ে ধ্যান রাখবে, তো লোকরা তত গ্রো করবে, সুখী হবে, পিসফুল জীবনকে কাটাবে প্রভুতে। আমেন, আমেন, আমেন। বাক্য খেতে হবে, কি করতে হবে? বাক্য। এবার লোকরা ভাই বাটিতে ভাই গুলে ফুলে না খেতে শুরু করুক একদম। মতলব যেটা শুনছি সেটা হৃদয়ে রাখতে হবে। কোথায় রাখতে হবে? আর সেটাকে ফলো করতে হবে। এত ইম্পর্টেন্ট বিষয়। এরপর লোকরা কি হবে যে আচ্ছা আমি বাক্য তো পড়ছি, বাক্য তো ফলো করছি, কয় উন্নতি হচ্ছে? নো, উন্নতি 10 দিনে দেখা যায় না। আপনার উন্নতি 6 মাস পর, বছরের পর, 2 বছর পর, এইরকম পর রেজাল্ট কিন্তু বোঝা যায়। রেজাল্ট কোনো দিন 1 বছরের মধ্যে বোঝা যায় না যখন কেউ প্রভুতে চলে। আপনি জানেন না যে আপনি বাক্য ফলো করতে শুরু করেছেন, বাক্য পড়ছেন, বাক্য পালন করছেন, প্রার্থনাকে করছেন, আত্মিক জীবনে ধ্যান দিয়েছেন, আপনি বুঝতে পারছেন না, কিন্তু ঈশ্বর আপনাকে ধীরে ধীরে ভেতরে ভেতরে বাড়াচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনি যখন চাষের ধানের বীজ লাগাতে গিয়েছিলেন, তা আপনি এরকম করছেন, আচ্ছা ভাই তাকেই আছে সারাদিন ধানের বীজ এনেছে, আচ্ছা একটু বেরোলো, অঙ্কুর হলো, আচ্ছা আবার একটু বাড়লো ভাই, আচ্ছা আবার একটু বাড়লো। এরকম হয় কোনো দিন? হ্যাঁ, আপনি বীজ ছড়িয়ে দিয়ে এলেন, পরে 2-4 দিন পর গেলেন, দেখলে আবার বড় হয়ে গেছে, আবার কিছু টাইম পর গেলেন, আবার দেখছেন বড় হয়ে গেছে। আত্মিক জীবনও সেম একদম। আপনি নিজে বুঝতে পারছেন না, কিন্তু আপনি ধীরে 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 দেখছেন আপনার জীবনে উন্নতি আসছে, আপনি বাড়ছেন, আত্মাতে আপনি গ্রো করছেন। এই জন্য লোকদেরকে ঈশ্বরের ওয়ার্ড কি বলে সেটা ধ্যান দেওয়া দরকার আছে। ঈশ্বরের ওয়ার্ড যদি আপনাকে আজকে বলছে যে বাক্য ভোজন করা দরকার আছে, বাক্য খাওয়া দরকার আছে, মতলব বাক্য পড়ে হৃদয়ে রাখা দরকার আছে, তো লোকদেরকে এটা করতে হবে। নচেত কি বাইবেল বলছে যে বাক্য শোনে আর বাক্য পালন করে না, সে এমন ব্যক্তি যে দর্পণে আয়নাতে মুখ দেখে আর সে ভুলে চলে যায়। যখন আমরা আয়নার সামনে যাই তো নিজের চেহারাকে দেখতে পাই। বাক্যও ঠিক সেম। বাক্য যে মুহূর্তে খুলবেন আপনি, তো আপনার সামনে আপনার নিজস্ব চরিত্রকে আপনি দেখতে শুরু করবেন যে এই জায়গাতে আমার সংশোধন করা দরকার আছে, আচ্ছা এই জায়গাতে আমার ঠিক করা দরকার আছে, আচ্ছা এই জায়গাতে আমার উন্নতি করা দরকার আছে, আচ্ছা এই দোষ ত্রুটি আমাকে ছাড়তে হবে। এটা বাক্য সামনে যখন আসবে, অটোমেটিক ঈশ্বরের আত্মা আপনাকে শেখাতে শুরু করবে। আমেন। নচেত কিছু কিছু লোকদের জীবনে প্রবলেম আপনার প্রার্থনা করেও যাবে, লোকরা হবে লে হ্যান্ড করলে সারে প্রবলেম যাবে। নো, কারণ কোনো কোনো ব্যক্তির জীবনে এমন এমন কিছু জিনিস লুকিয়ে থাকে ভেতরে যেটা তাকে ছাড়তে হবে। কোনো পাস্টার, দুনিয়ার কোনো পাস্টার তাকে 10 বারও লে হ্যান্ড করে দেয়, তো সেই জিনিসটা কোনোদিন যাবে না, কারণ কিছু একটা তার ভেতরে কমজোরিতা লুকিয়ে আছে, সেটা ছাড়ছে না সে। হতে পারে কেউ জেলেসি তার ভেতরে লুকিয়ে আছে, হিংসা হতে পারে, কারো ভেতরে গোপন পাপ লুকিয়ে আছে, হতে পারে কোনো জায়গায় কেউ বাক্য অমান্য করছে জেনে বুঝে, সে জিনিসটা তার ভেতরে লুকিয়ে আছে, হতে পারে কোনো ব্যক্তি অফারিং টাইপ দেয় না, সেটা সেই রং গুণটা তার ভেতরে লুকিয়ে আছে। কিছু না কিছু রং গুণ আপনাকে ছাড়তে হবে বাক্য পড়তে পড়তে, এইটা লোকদেরকে ধ্যান দিতে হবে। কোনো ব্যক্তি যত বাক্য পড়তে পড়তে নিজের দোষ ত্রুটিকে ছাড়বে, তত তার জীবনে ডেলিভারেন্স, ছুটকারা, বন্ধন থেকে ফ্রি হওয়া, তত তার জীবনে বেশি বাড়বে একদম। আমেন,
আমেন। অনেক রকম লোকদের জীবনে বন্ধন কাজ করে। এবার আম ব্যক্তি বুঝতে পারে না, কিন্তু আত্মিক ব্যক্তি বুঝতে পারে, আচ্ছা এর জীবনে এই এই বন্ধনটা আছে, এই বন্ধন থেকে তাকে ফ্রি হওয়া দরকার আছে। কারোর জীবনে অবিশ্বাসের বন্ধন থাকতে পারে, মূর্খমের বন্ধন থাকতে পারে, কারোর জীবনে আত্মিক জীবনের বন্ধন থাকতে পারে, পরিবার জীবনের বন্ধন থাকতে পারে। কিন্তু हर एक बंधन থেকে छुटकारा ঈশ্বরের জীবিত বাক্য দ্বারাই লোকদের জীবনে আসে, বাক্য দ্বারাই লোকদের জীবনে छुटकारा আসে। এই প্রার্থনা লেহেন তো ভাই এটা আলাদা পার্ট আছে, কিন্তু মেন ডেলিভারেন্স যেটা আপনার জীবনে টিকে থাকবে, আপনি উন্নতি করবেন, সেটা হচ্ছে বাক্য যখন লোকরা খাবে। কি খাবো আমরা? জোর সে বলো কি? হ্যাঁ, কি খাবো? তো বাক্য এরপর বাক্য খাবো তো আমরা। হ্যাঁ, অনলাইন লোক বসে আছে হাজার লোক, তো তারাও শুনছে। বাক্য লোকদেরকে খেতে শিখতে হবে। এবার অনেক সময় লোকরা বলে, আচ্ছা আমি বাক্য পড়তে শুরু করেছি কিন্তু বাক্য বুঝতে পারছি না। আপনি শুরুতে কিছু অত বুঝতে পারবেন না, এটা আমাদের বেলাও সেম ছিল। আমি যখন প্রথম বাইবেল পড়তে জানতামই না কি অত কিছু, মনে হতো যে যেন একটা ভালো গল্প বই পড়ছি, বহুত মজা লাগছে একদম। কিন্তু পড়তে 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 ধীরে 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 ঈশ্বরের গ্রেস বাড়তে শুরু করে। এখন তো যদি দুটো লাইনও পড়ি তাতে ঈশ্বরের আত্মা কথা বলতে শুরু করে। আপনাকে পড়ে যেতে হবে, লাগাতার যখন পড়ে যাবেন তখন ধীরে ধীরে এমন হবে ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে কথা বলতে শুরু করবে। এবার বাক্য বহুত আলাদা রকম। এবার অনেক সময় হবে, আচ্ছা যেন আমি বাক্যদের বহুত গভীর ভেদ পেয়ে যাই একদম। নো, বাক্য এমন একটা জিনিস, সেম বাক্য যে আত্মাতে ক্লাস 1-এ পড়ছে, সেম বাক্য পবিত্র আত্মা থেকে ক্লাস 1-এর মতোই তার আত্মাতে কথা বলবে, তার আত্মাতে ভেদ দেবে। বাক্য এমন একটা জিনিস। কেউ আত্মাতে 5-এ আছে, ক্লাস 10-এ আছে, সেম বাক্য পড়ছে, সেম বাক্য শুনছে, তো পবিত্র আত্মা তাকে ক্লাস 10-এর লেভেলেই তাকে বাক্য ভেদ দেবে একদম। এই বাক্য এমন একটা জিনিস, একটাই বাক্য, এখন এত লোক শুনছে, একটাই বাক্য। যে আত্মাতে একটু ম্যাচিওর হয়ে গেছে, সেম বাক্য ঈশ্বর তার সঙ্গে সেরকমই কথা বলছে। যে আত্মাতে 2 মাস 4 মাস 6 মাস হচ্ছে, সেম বাক্য ঈশ্বর তার সঙ্গে তার সেম ভাব কথা বলছে। আপনি যত বাক্যর পেছনে আপনার টাইমকে দেবেন, বাক্য ভোজন করবেন, তত বাক্যের গহরা ভেদ আপনার জীবনে আসতে শুরু করবে একদম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। লোকরা বাক্য পরে, যোহন চ্যাপ্টার পড়ি তো কি লেখা আছে? তোমরা পরস্পরকে কি করো? হ্যাঁ, আর আমি যখন ওই বাক্যগুলো পড়ি খেয়াল করে, আচ্ছা ভাই কোন জায়গায় প্রেম করা বাকি আছে, কারোর সঙ্গে বিবাদ তো নেই, এইরকম বাক্য পড়তে হবে। যদি বিবাদ আছে তো ভাই সাথে সাথে মিটিয়ে ফেলতে হবে, তবে মতলব আপনি বাক্য খাচ্ছেন। আচ্ছা এখানে লেখা আছে, আমি বললাম পরস্পরকে প্রেম করো, আর হিংসা চুগলি এটা ওটা মতলব পড়াই হচ্ছে ভাই, খাওয়া হচ্ছে না ওটা। আমি অনেক সময় এরকম করি, এই জন্য বাক্য পড়তে পড়তে আচ্ছা এটা করতে হবে, চলো ভাই আচ্ছা এটা আগে কমপ্লিট, বাক্য যদি বলছে এটা কমপ্লিট করো। বাক্য বলছে যে তোমার প্রতিবেশীকে নিজের মতো কি করো? প্রেম করো। বাক্য বলছে হার ব্যক্তি তার প্রতিবেশীকে মিথ্যা কথা বলে, হার ব্যক্তি, বাইবেল বলছে। যখনই আপনার প্রতিবেশী জিজ্ঞাসা করে কালকে তোমাদের বাড়িতে কি হচ্ছিল, তখন আপনি এড়িয়ে যান, না না কিছু হয়নি, ও আসলে জিনিসটা এড়িয়ে দেন। হ্যাঁ কি না? বাইবেল বলছে হার ব্যক্তি নিজের প্রতিবেশীকে মিথ্যা কথা বলে, হার ব্যক্তি। কিন্তু আপনাকে মিথ্যা বললে হবে না, আপনাকে প্রতিবেশীকে প্রেম করতে হবে। আমেন। প্রতিবেশীকে প্রেম করা মতলব কি?
বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট একটা কাহিনী শোনাচ্ছে। একটা ব্যক্তি একটা জায়গা থেকে আরেকটা যখন যাচ্ছে, জেরু থেকে, তো সেখানে রাস্তাতে দস্যুদের কবলে পড়ে সেই ব্যক্তি। আর দস্যু মতলব গ্যাংস্টার গুন্ডা তাকে মেরে আত্মহত্যা করে রাস্তায় ফেলে দেয়, তাকে লুটপাট করে। এবার সেখান দিয়ে একটা লেবিও যাচ্ছে, সে পাশ কাটিয়ে চলে গেল। আচ্ছা, সেখান দিয়ে একটা যাজক যাচ্ছে, সেও পাশ কাটিয়ে চলে গেল। সেখান দিয়ে একটা সমরীয় ব্যক্তি যাচ্ছে, সে কী করলো, সে ব্যক্তিটাকে ওষুধ দিল, মলমপট্টি লাগালো, সেখানে প্রান্তশালা যেটা ছিল সেখানে রেখে গেল, বলে গেল আচ্ছা এর চিকিৎসা করুন, আমি ফেরার সময় যা লাগবে যদি কিছু বাকি থাকতে সেটা আমি পেমেন্ট করে যাব। বলা যেতে পারে দুটো পাস্টার পেরিয়ে গেল ভাই, একটা লোক রাস্তাতে পড়ে আছে, তো দুটো পাস্টার তাকে কেউ হেল্প করলো না। একটা অন্য জাতির লোক ভাই, লোকরা হবে ঈশ্বরকে ঠিকঠাক ধ্যান দেয় না, আর সেই ব্যক্তি সেই ব্যক্তিটাকে হেল্প করলো। তখন যীশু খ্রিস্ট লোকদেরকে জিজ্ঞাসা করছে, তিনজনের মধ্যে সেই ব্যক্তির অরিজিনাল প্রতিবেশী কে? যে তাকে কি করলো, সাহায্য করলো। কি করলো? যে তাকে, জোরসে বল, যে তাকে, সে হচ্ছে রিয়েল প্রতিবেশী। কদিন আগে আমি যাচ্ছি, আমি আমার ওয়াইফ, তখন রাত 11:30 বাজছে, এদিকে সব মেলা ফেলা চলছে, তো লোকরা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, পুরো রাত। আর বৃষ্টি পড়ছে, ঝমঝম করে ঝমঝম করে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো যখন ওখান দিয়ে বেরিয়েছি আর ওই খেলার গ্রাউন্ডে দিয়ে পার হচ্ছি, আর অন্ধকারও আছে আর জলও পড়ছে, আর গাড়ির লাইটে দেখছি কোনো ব্যক্তি ভাই রাস্তার ধারে পড়ে আছে অত বৃষ্টিতে। আমি কি ভাই এত বৃষ্টিতে পড়ে আছে? তো কিছু দূর পেরিয়ে গেলাম, ফির বাক্য খেয়াল পড়ছে, যে বাক্য কী লেখা আছে, তোমার প্রতিবেশীকে কি করো, হ্যাঁ, আর অরিজিনাল প্রতিবেশীকে যে সাহায্য করবে। এই না যে পাশের বাড়িতে আছে ও হচ্ছে অরিজিনাল, নো 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 ভাই, যে সাহায্য করবে। ফির গাড়ি দাঁড় করা, ফির আমার বাচ্চারা বলছে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর। আচ্ছা দাঁড়া দেখি। তো ফির গেলাম, দেখছি কোনো ব্যক্তি ভাই শুয়ে আছে, পুরো একদম উবুর হয়ে একদম। আই যে ভাই বেঁচে আছে না ভাই মরে গেছে, পুরো কার্ড হয়ে গেছে ভাই, কিন্তু মরে গেলে তো আরও ফ্যাসাদ ভাই। যে না ভাই বেঁচে আছে, ঠিক আছে, আচ্ছা এইখানে বাড়ি। ফির তাকে উঠায়, তাকে বসায়, ফির ছেলেগুলোকে ফোন করে দেয়, আচ্ছা এই ব্যক্তি এখানে আছে, একে বাড়িতে পৌঁছে দিয়েছে। ফির তারা ওই 11:30-12টার সময় তাকে ফির বাড়িতে তাকে পৌঁছে দিয়ে আসে। আমি শুধু দাঁড়িয়েছিলাম, শুধু ঈশ্বরের বাক্যের খাতিরে দাঁড়িয়েছিলাম। হালেলুয়া! আমি লোক দেখে দাঁড়াইনি আমি, কারণ আমাকে বাক্য পুরা করতে হবে। আপনাকে বাক্য রিয়েলি পুরা করতে হবে একদম, আমেন। রিয়েলি বাক্য ফলো করতে হবে। সত্যিকারের প্রতিবেশী কি? যে সাহায্য করে, মতলব যখন প্রয়োজন পড়ে। মুখে প্রতিবেশী বললে হবে না, আপনাকে বাক্য খেতে হবে, রিয়েল বাক্য ফলো করতে হবে। হার দিশাতে বাক্য যা কিছু আপনাকে বলে, বাক্য পড়তে হবে, বাক্য ফলো করতে হবে, তো নিজের আত্মিক জীবন কিন্তু বহুত উন্নতি হবে একদম। বাক্য যদি বলে যে তোমার স্ত্রীকে নিজের মতো প্রেম করো, তো তোমার স্ত্রীকে নিজের মতো প্রেম করতে হবে। বাক্য যদি বলে কোনো স্ত্রী লোককে যে তোমার হাজব্যান্ডের অধীনে থাকো, তো আপনাকে আপনার স্বামীর অধীনে নিজের জীবন কাটাতে হবে। আমেন, আমেন। সকলে বুঝতে পেরেছে একই না? হ্যাঁ, হাজব্যান্ডের অধীনে থাকা হয় তো? হ্যাঁ, খেচখেচ করা হয় না তো? হ্যাঁ, এগুলো বহুত রং, 100% রং একদম। এখন বুঝতে পারছে না লোকরা, এগুলো আমরা শিখে 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 এসেছি। লোকরা হবে এগুলো নর্মাল, যে একটা উটপাটাং কথা বলে দিলাম একে ওয়াইফকে, একটা উটপাটাং কথা বলে দিলাম হাজব্যান্ডকে, এইগুলো এটা একটা ডেলিভারেন্স দরকার পড়ে। আর এটা এখন আপনি বুঝতে পারবেন না যে আজকে পাস্টার বলছে, 5 বছর পর বলবে যে হ্যাঁ পাস্টার আমাকে এটা শিখিয়েছিল, এখন আমি মানতে শিখে গেছি। এটা 5 বছর আগে আমি এটা করতে পারছিলাম না,
আমেন, আমেন। হার জায়গাতে ডেলিভারেন্স দরকার আছে, হার জায়গাতে তত ঈশ্বরের আত্মা আপনার জীবনে ফ্লো করবে, তত ঈশ্বরের সামর্থ্য আপনার জীবনে ফ্লো করবে, তত ঈশ্বরের গ্রেস আপনার জীবনে ফ্লো করবে। তখন আপনি যা কিছু করবেন তাতেই সফল হবেন প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। বাক্য বলছে ঈশ্বরের লোক যা কিছু করবে তাতেই সফল হবে, যেটা বাক্য অনুযায়ী যেটা। কিন্তু অনেক সময় ঈশ্বরের লোকরা সফল হয় না, কারণ কি? এখনো পুরাপুরিভাবে প্রভুতে জীবন তার নেই, মাইন্ড তার নেই। এখনো ঈশ্বরের থেকে আধা আধি, ঈশ্বরের দিকে মুখ আছে, আধা আধি দুনিয়ার দিকে মুখ আছে। হার জায়গাতে বাক্য এখনো পুরা ফলো করতে পারছি না। লোকরা কমপ্লিটলি সম্পূর্ণভাবে একদম ঈশ্বরের চরণে সমর্পিত জীবন কাটাক, লোকরা যা কিছু করবে এই দুনিয়াতে সেটাতেই সফল হবে একদম। আমেন। যা কিছু করবে লোকরা, চাহে ব্যবসা করুক, চাহে হাতের কাজ করুক, চাহে চাকরি করুক, চাহে যা কিছু করুক, সেটাতেই সফল হবে লোকরা একদম। আমেন, আমেন। পুরাপুরিভাবে ঈশ্বরের বাক্য ফলো করতে হবে একদম। সকলে চোখকে বন্ধ করবো, হাতকে উঠাবো। ধন্যবাদ যিশু, তোমার জীবিত বাক্য বলছে, তোমার দাসকে তুমি বলেছিলে যে এই বাক্য, এই পুস্তক, এই বই ভোজন করো, খাও। আর যখন তোমার দাস জিহিজকেল সেই বইকে, বাক্যকে খেয়েছিল, তার মুখে সেই বাক্য মিষ্টি লেগেছিল, মতলব বাক্যের গভীর ভেদ তার জীবনে সুন্দর লেগেছিল, তার জীবনকে চেঞ্জ করেছিল। প্রভু, আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে তোমার বাক্য আমি পড়ব, বাক্যকে আত্মাতে গ্রহণ করব, বাক্যকে খাবো, আর সেই বাক্যকে আমি ফলো করব। শুধু শুনবো না, সেই বাক্য আমি মানব। আমার আত্মিক জীবনে, পরিবার জীবনে, বাচ্চাদের জীবনে, হর দিশাতে সেই জীবিত বাক্য আমি মানব, ফলো করব সেই জীবিত বাক্য। কারণ যখন কোনো ব্যক্তি তোমার বাক্যকে খায় তো তার জীবন সেম থাকে না। আমি বিশ্বাস করছি এই বাক্য আমার জীবনে সগুণ ফলকে নিয়ে আসছে, সগুণ ফলকে নিয়ে আসছে, 100 গুণ ফলকে নিয়ে আসছে। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি। সকলে বুঝতে পারছি বাক্য কি করতে হবে, খেতে হবে। हर व्यक्ति के এটা ধ্যান রাখতে হবে। কতজন আছে প্রভুকে নিজের জীবনে উদ্ধার করতে হিসেবে গ্রহণ করে ফেলেছে কিন্তু বাক্য পড়তে জানে না? হাত উঠাক দেখি তো। হ্যাঁ, পুরা হাত, লজ্জা করা কি আছে? থোড়ি এখানে নীল ডাউন করাবো কেউ? এত লোক বাক্য পড়তে পারে না, চিন্তা করুক লোকরা। আর লোকরা জানে না কি মিস করছে। তাও বলে বলে অনেকজনকে শেখানো হয়েছে। আমি এই কারণেই বলি, যদি না বলি তো ভাই কেউ বলার নেই, আর না বললে কেউ শিখবেও না। আর না শিখলে ভাই আমি চাই না মণ্ডলী মূর্খর মণ্ডলী থাকুক, একদম মণ্ডলী ভাই MA BA वाला মণ্ডলী হোক একদম। আমেন, হালেলুয়া। আরে যাও ইউটিউবে লোকদের, দুনিয়াওয়ালা লোকদের কাহিনী দেখো। কিচ্ছু জানতো না, পড়াশোনা শুরু করেছে। সে ব্যক্তি ভাই 12 ক্লাস পাস করছে, সে ব্যক্তি MA পড়ছে, BA পড়ছে, ডিগ্রি করছে। মূর্খ ব্যক্তি পড়াশোনা শুরু করে ডিগ্রি করছে। ব্যাস লোকরা চেষ্টা করতে হবে। আমি দেখেছি কত ব্যক্তিকে শিখতে, পড়াশোনা শিখতে। এই জন্য লোকরা যখন আমার কাছে আসে, আচ্ছা এই পড়ালে আমার জীবনে যাচ্ছে না, আজ বাক্য পড়েন? বলছেন না, বাক্য পড়তে হবে। নচেত আমি 10,000 বার কোনো পাঁচটা লেহ্যান্ড করলেও সে প্রবলেম কিছু টাইম সুস্থ হবেন ফির, কারণ বাক্যের সঙ্গে আত্মা যোগাযোগ নেই। লোকরা এটা বহুত সিরিয়াসলি নিক একদম।
যে আমাকে রিডিং পড়া শিখতে হবে। যে কোনো ব্যক্তি যদি চেষ্টা করে 3 থেকে 6 মাসের মধ্যে আমি গ্যারান্টি বলছি রিডিং পড়া শিখে যাবে, একদম পাক্কা, একদম আমেন। কিন্তু অনেক সময় লোকরা শেখে না, কারণ কি কারণে শেখে না? সেই দায়ভারটা নিতে চায় না। আত্মিক জীবনকে ভ্যালু দিতে হবে। আপনার দ্বারা অনেক কাজ ঈশ্বর করতে পারে, আপনার দ্বারা আপনার পরিবারকে ঈশ্বর বাঁচাতে পারে, আপনার দ্বারা আপনার বংশকে ঈশ্বর বাঁচাতে পারে, আপনার দ্বারা ঈশ্বর হাজারো লোককে চেঞ্জ করতে পারে। কিন্তু আপনার জীবনে সেই চেঞ্জিং আনতে হবে, আপনার জীবনে সেই পরিবর্তন আনতে হবে। নচেত আমি যেটা বলছি সেটা সত্যি আছে না মিথ্যা আছে আপনি কি করে বুঝবেন যে পড়তে জানেন? এখনই दूसरा কেউ আপনাকে উল্টো পাল্টা বুঝিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ ও ঠিক বলছে। হার ব্যক্তি, আমি বলছি পাস্টার যা কিছু মণ্ডলীতে প্রচার করে বাড়ি গিয়ে চেক করে দেখা দরকার আছে সেটা বাক্যতে লেখা আছে কিনা। সকলে বুঝতে পেরেছি? জোরসে বলো হ্যাঁ কিনা, হ্যাঁ লেখা আছে কিনা। নচেত এমনও ব্যক্তি আছে যে বলে আচ্ছা প্রভুতে জল তেলের কোনো দরকার নেই, প্রার্থনা করো তাতেই ঠিক হয়ে যাবে। কিন্তু বাইবেল যদি পড়ে লোকরা দেখে পেরিতদের টাইমেও তেল মাখিয়ে সুস্থ করার কথা লেখা আছে। মার্ক 6:13তেও তেল মাখিয়ে সুস্থ করার কথা লেখা আছে। সাধু পৌলের টাইমে তার রুমাল দ্বারা লোকরা সুস্থ হতো। আচ্ছা, একটা পাস্টারের জীবনে যদি এত সামর্থ্য আছে, আবার রুমাল ব্যবহার করা কি দরকার, তেল ব্যবহার করা কি দরকার? যদি ঈশ্বর আত্মা বলেছে তো সেটা ফলো করতে হবে। সেটা পবিত্র আত্মা আছে, যে তরিকাতে ইচ্ছা করে সে কাজ করে। কেউ তাকে কোনোদিন শেখাতে পারবে না পবিত্র আত্মাকে। পবিত্র আত্মা আমাদের শেখায়, কোনো ব্যক্তি পবিত্র আত্মাকে কোনোদিন শেখাতে পারবে না। এবার যে বাক্য পড়তে জানে না তাকে কোনো একটা দিদি এসে দুম করে এসে বলে দেবে, আচ্ছা দিদি কোথায় প্রার্থনা আছে? এখানে আছে। আচ্ছা ওখানে তেল দেয়? দেয়, হ্যাঁ দেয়। হ্যাঁ, ভুল মণ্ডলীতে চলে গেছেন দিদি, আমাদের এখানে কোনো তেল দেয় না, এটাই ঠিক আছে। ঈশ্বর তো বহুত শক্তিশালী। আচ্ছা, সেই দিদি বাক্য পড়তে জানে না কোথায় কি লেখা আছে। অনেক লোক ধোকা খেয়ে যায় ভাবে, শুধু বাক্য না জানার কারণ। আমি সানডেতে এগুলো প্রিচ করবো, সানডেতে। অনেক লোক কি বলবো, আমি পাস্টাররা পর্যন্ত ওয়েট করে আছে যে ভাই মতলব কি বলবো, এত পাস্টার এরকম হওয়া উচিত নয় পাস্টারদের, যে একটা মণ্ডলী কবে ডাউন হবে আর একটা পাস্টার রাত দিন লেগে আছে একদম। নাম বলবো না, এমন সিরিয়াসলি একদম, মতলব তার রাতে ঘুম নেই, একটাই টার্গেট এই মণ্ডলীর প্রতি, আর ভাবে যে ঈশ্বরের সেবা করে। আর দুষ্ট আত্মা আছে এমন ব্যক্তির মধ্যে যারা ঈশ্বরের আত্মিক সিস্টেমকে বোঝে না। হালেলুয়া, জয় যিশু। এই জন্য হার এক ব্যক্তি যা কিছু পাস্টার প্রচার করছে সেটা বাক্যতে লেখা আছে কিনা নিজে যাচাই করতে হবে। কারণ আপনাকে বাক্যতে শিক্ষিত হতে হবে। কিসে শিক্ষিত হতে হবে? বাক্যতে। তো কেউ আপনাকে কোনোদিন হারাতে পারবে না প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। অনেক সময় লোকরা বলে প্রচার করতে গেছে, অনেক সময় পাস্টাররা ধরে ফেলে, মন্ডলী লোক দেয় ওখানে ভাই তেল দেওয়া হয়েছিল, আচ্ছা ওখানে সুইট দেওয়া হয়েছিল। আরে পৌলের টাইমে যদি একটা রুমালে যদি অভিষেক ট্রান্সফার হতে পারে, অভিষেক একটা ঈশ্বরের দাস যা কিছুতে ট্রান্সফার করতে পারে একদম। আমেন, আমেন। অভিষেক যে কোনো জিনিসে ট্রান্সফার করা যায়। মসির টাইমে যদি লোকরা বাইবেল পড়ে, মসির টাইমে সমুদ্রকে দুভাগ করেছিল, কিন্তু মসির হাতে কি ছিল?
লাঠি ছিল, কি ছিল? আরে ভাই, লাঠি বাড়ানো কি দরকার, এমনি তো হাত তুলে প্রার্থনা করলেই তো সমুদ্র দুভাগ হয়ে যাবে, একই না? কিন্তু ঈশ্বর বলছে ভাই করতে হবে, সেটা তো আর কোনো ব্যক্তি বলেনি, কোনো পাস্টার বলেনি, ঈশ্বরই বলেছিল লাঠিটা বাড়াও, হ্যাঁ কি না? তো ঈশ্বর কখন কি তরিকাতে কাজ করে? পবিত্র আত্মা। মুসির টাইমে কোনোদিন আগে কাজ করেনি পবিত্র আত্মা, যেটা লোকরা দেখেনি। এলিয়ট টাইমে আলাদা কাজ করেছিল, পেরিদের টাইমে এমন কাজ করেছিল লোকরা কোনোদিন আগে দেখেনি। এই জন্য পবিত্র আত্মা যখন কাজ করে অনেক সময় লোকরা শক হয়ে যায়, এটা কি করে হতে পারে। তেমনি প্রভু যীশু খ্রিস্টের টাইমে যে কাজ করেছিল পবিত্র আত্মা, লোকরা কোনোদিন চোখে দেখেনি, যেটা কি করে হতে পারে। তেমনি আজও পবিত্র আত্মা যা কাজ করে, কোনো কোনো ব্যক্তির জীবনে ভেদ দেয় যেটা আগে কোনোদিন করেনি। এটা হচ্ছে পবিত্র আত্মার সিস্টেম। আমেন, আমেন, হালেলুয়া। কিন্তু যখন কোনো ব্যক্তি একটা জবরদস্ত অ্যাসোসিয়েট মণ্ডলীকে দেখে, তো ভাই নিজের কমজোরিতা তার জীবনে ধরা পড়ে, আর নিজের কমজোরিতাকে ঢাকার জন্য দুসরা একটা অ্যাসোসিয়েট মণ্ডলীকে আরোপ লাগাতে শুরু করে। এইটা হচ্ছে লোকদের নেচার, আর এতে বহুত সেই ব্যক্তির আত্মিক জীবনে বহুত ক্ষতি হয়। থ্যাংক ইউ জিসাস। বলো প্রভু, যে জীবিত বাণী আমি শুনেছি, যারা রিডিং পড়তে পারে না তারা হাতকে উঠান, বলো প্রভু আমি প্রতিজ্ঞা করছি আমি রিডিং পড়াকে শিখব, আর তোমার বাক্যকে পড়ব, আত্মাতে আমি বাড়ব, আমি সফল আত্মিক জীবন কাটাবো, আর তোমার মহিমা করব। প্রভু আমাকে রিডিং পড়া শেখাও, বাক্য পড়ার পিপাসা দাও আমার মধ্যে, তৃষ্ণা দাও আমার মধ্যে। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস।